আসসালামু আলাইকুম দর্শক। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল নামে একজন মানসিক ভারসাম্যহীন লোককে খুব আয়োজন করে পিটিয়ে হত্যা করা হয় শুধুমাত্র চোর সন্দেহে। তো পরবর্তীতে তার এই মৃত্যু এবং তার যে জীবনের গল্প এটাই আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়ে গিয়েছিল। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে চোখে পানি আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তো 5 আগস্টের পর থেকে অসংখ্য হত্যা, মব জাস্টিসের নামে হত্যা হচ্ছে। যদিও বিভিন্ন মহল থেকেই আমরা দাবি তুলছি যে আমরা একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই। আমরা সবাই আশা করছি এরকম থেমে যাবে, হয়তো আর হবে না, কিন্তু না, আসলে থামছে না। একের পর এক এমন হত্যাকাণ্ড হয়েই যাচ্ছে, যা সত্যি উদ্বেগের। তো এমন আরেকটি খবর এসেছে প্রথম আলোতে। খবরের শিরোনামটি এমন: গান গেয়ে গিয়ে এক যুবককে মারছেন তরুণেরা, পরে লাশ উদ্ধার। খবরের ভেতরে কি আছে তা যদি আমি একটু পড়ে শোনাই। চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে এক যুবককে পিটিয়ে মারার একটি 20 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় এক যুবককে উড়াল সড়কের নিচে দুটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় গান গেয়ে গিয়ে তাকে মারধর করছেন কয়েকজন তরুণ। ঘটনাটি গত 14 আগস্টের বলে জানাজানি হয় গতকাল। খোঁজ নিয়ে জানা গেছে, যাকে মারধর করা হচ্ছে ওই যুবকের নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। যে স্থানে তাকে বেঁধে রাখা হয়েছিল সেটি চট্টগ্রাম নগরের আক্তারুজ্জামান উড়াল সড়কের নিচে 2 নম্বর গেট মোড় এলাকা। 14 আগস্ট রাতে নগরের প্রবর্তক এলাকা থেকে পুলিশ শাহাদাতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন। এতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করা হয়, কিন্তু কেন এ হত্যাকাণ্ড কিংবা কার সঙ্গে বিরোধ তা এজাহারে উল্লেখ নেই। পুলিশ জানায়, 14 আগস্ট রাতে প্রবর্তক এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। তার চাচা ফেসবুকে লাশের ছবি দেখে থানায় এসে মামলা করে। তবে মারধরের শিকার ব্যক্তি যে শাহাদাত, সেটি জানা গেছে গতকাল তার স্ত্রী ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শনাক্ত করার পরে। মোহাম্মদ শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের মিয়াজান ভূঁইয়া বাড়ির মৃত মোহাম্মদ হারুনের ছেলে। থাকতেন নগরের কোতোয়ালি থানাধীন বিআরটিসি এলাকার বয়লার কলোনি। তিনি নগরের ফলমন্ডি একটি দোকানে চাকরি করতেন। এজাহারে নিহত শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন উল্লেখ করেন, 13 আগস্ট বেলা 2টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন শাহাদাত। সন্ধ্যা 7টার দিকে ফোন করলে কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবেন বলে জানান তার স্ত্রীকে। গভীর রাত পর্যন্ত স্বামী বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন শারমিন। এ সময় শাহাদাতের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 14 আগস্ট রাত 9:30টার দিকে ফেসবুকে বাদী দেখতে পান, নগরের প্রবর্তক মোড়ের অদূরে বদনা শাহ রহমতুল্লাহ মাজারের বিপরীত সড়কের পাশে তার ভাতিজা শাহাদাত হোসেনের মৃতদেহ পড়ে আছে। পরের দিন রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পুলিশের উপস্থিতিতে শাহাদাতের লাশ শনাক্ত করে তার স্ত্রী শারমিন আক্তার ও বাদী। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর শাহাদাতের স্ত্রী মারধরের শিকার ব্যক্তি শাহাদাত হোসেন বলে চিহ্নিত করেছেন। তবে যারা মারধর করেছেন তাদের পরিচয় জানার চেষ্টা চলছে, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তো এই হচ্ছে সংবাদ আর কি। গত 5 তারিখের পর থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা মবের দেশ হয়ে গেছে। আপনি কয়েকজন মিলে একটা মব তৈরি করবেন, তারপর আপনার যাকে ইচ্ছা তাকে আপনি মেরে ফেলবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা পঙ্গু ছেলেকে ছাত্রলীগ করার অপরাধে মেরে ফেলা হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেরে ফেলা হলো। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে মেরে ফেলা হলো। আজকে এই যে এই ভিডিও আজকে ভাইরাল হলো। আসলে বলার কিছু নেই, কবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে আর কবে যে দেশটা শান্ত হবে সেটা হয়তো সময়ই বলে দিবে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।